ব্লগস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আজকের ব্লগটা একদম অন্যরকমভাবে একটু সেজে গুজে স্টার্ট করলাম। তার কারণ কালকে হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল। তোমরা তো থাম্বনেইল টাইটেল থেকে বুঝতেই পারছো যে আমরা মায়াপুর যাচ্ছি। কালকে সন্ধ্যাবেলা রিয়া জানালো যে হঠাৎ করে প্ল্যান করেছে, তো আমাকেও বললো। আমি বললাম ঠিক আছে চল ঘুরেই আসি। আজকে হলো রবিবার, 5 তারিখ মে মাসের। এখন বেরোবো। এখন বাজে সকাল প্রায় 8:30, 8:15 মতো বাজে। আমাদের 8:30টায় বেরোনোর কথা। বাবা স্কুটি নিয়ে গেছে, তো আমাকে দিয়ে আসবে রিয়াদের বাড়ি পর্যন্ত। ওখান থেকেই আমরা গাড়ি করে যাব, 4 হুইলার করে। তো সঙ্গে থাকো সারাদিন আমাদের সঙ্গে। তোমরা চলো মায়াপুর। মা চুল বেঁধে দিয়েছি সুন্দর করে, কিন্তু বিনুনি দিয়ে চুল বেরিয়ে যাবে আমি জানি, সেই জন্য চিরুনি নিয়ে নিয়েছি। তো চুল খুলে নেবো যদি ইয়ে হয়। আর চুলটা এই সাইডটা আমি এরকম করে বেঁধে দিই। ভীষণ ঘাম হচ্ছে, গরম না দূর হাওয়া আছে অবশ্য। আজকে ছাতা দিলাম, ছাতা নিতে হবে না। ও তুমি যাওয়ার জন্য? না না, চালকল পর্যন্ত। মা এখন দোকানে যাবে আর বাবা আমাকে দিয়ে আসবে। ততক্ষণ দোকানে থাকবে না? কি থাকবে আজকে দোকানে? আমি হ্যাঁ থাকবো। আমরা এখন ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি, এখানটা ছায়া আছে। বাবা আসুক তারপরে মা যাবে। দূর হাওয়া আছে, তাহলে তুমি দোকানেই থাকবে না? রিয়াদের বাড়ি এসেছি, প্রায় 20 মিনিট মতো হয়ে গেল। উনি এখন রেডি হচ্ছেন, বললো রেডি হয়ে এসেছি। আমি তখন বাড়ি থেকে বেরোনোর একটু আগে এই কারেন্ট চলে এসেছে। এখান থেকে আমরা কোথায় যাবো? সুপ্রিয়াদের বাড়ি। খাওয়া দাওয়া হয়ে গেছে তো? খালি ভাত, অমলেট, শুধু অমলেট। রিয়া বললো চোখে কাজল লাগাতে, সেই জন্য কাজল দিলাম। কেমন লাগছে বলবে? একটু বেশি মোটা করে দিয়ে ফেলেছি। চোখে কাজল দিলে ভালোই লাগে। একটু বসে বসে রিল বানিয়ে নিই, বসেই তো আছি। কত ফুল ফুটেছে দেখো রিয়াদের বাড়িতে, যা লাগছে না রিয়া, সেই লাগছে। চ এখন আমরা একটা বান্ধবীর বাড়িতে যাবো, ওখানে গিয়ে দেখা হবে। চলো। হেয়ার স্পেশালিস্ট রিয়া, মিস প্রিন্সেস রিয়া। কেমন লাগছে কমেন্টে জানাও লালপুরিকে। এখন সুপ্রিয়ার চুল বাঁধতে যাচ্ছে বিউটিশিয়ান রিয়া। তোমরা সঙ্গে আসো, দেখতে থাকো। চলো সুপ্রিয়াদের বাড়ি প্রথম যাবো আমি। তোর পায়ে ব্যথা আছে, দৌড়ানোর ব্যথা। আমি বাড়ি থেকে বেরিয়েছি 8:15, রিয়াদের বাড়িতে 8:20-25 নাগাদ পৌঁছে গেছি। তারপরে রিয়াদের বাড়ি থেকে বেরোলাম 9টা, হয়তো 10-15 হবে। সুপ্রিয়াদের বাড়িতে আসলাম তখন। দিয়ে এখন 10:30টার ওপর বাজে, এখন বেরোনো হচ্ছে। কী বলবো, এত দেরি, বাপ রে বাপ। তো 2টো গাড়ি এসেছে মোট, একটা গাড়িতে মেয়েরা, একটা গাড়িতে ছেলেরা। প্রথমে ওই ছোট গাড়িটাতে উঠেছিলাম, তারপরে এরা আসলো, এই গাড়িটা পরে আসলো। দিয়ে এই গাড়িতে উঠে আসলাম আমরা 3 জন, আমি রিয়া আর সুপ্রিয়া। ওই যে ওই গাড়িতে ছেলেরা আসছে। এত বড় গাড়ি, মাত্র আমরা মেয়ে আছি 6 জন, এখনও 3 জন হামেশাই ধরতো। আরও 3-4 জনের আসার কথা ছিল, ওরা আসলে গাড়িটা একদম ফুল হয়ে যেত আর কি। তো সবার পরিচয় করিয়ে দিই তোমাদেরকে। রিয়া সুপ্রিয়ার নাম তো তোমাদেরকে বললামই, ওদেরকে আগেও দেখেছো। তাছাড়া আছে যে এটা হলো পায়েল, মাঝখানে কোয়েল, আবার ওই পাশে আর একটা রিয়া। দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা, আর রাস্তাঘাট এত সুন্দর হয়ে গেছে। আরও যত সামনে যাব সুন্দর রাস্তা, তোমরা তো দেখতেই পাবে, আর আমিও দেখবো। অনেক দিন পর আসলাম এই রাস্তায়। সেই পিসির বাড়িতে না, সেই বিভূতি কাকুদের বাড়িতে গেছিলাম ফুলিয়ায়, তখন তো এত সুন্দর রাস্তা হয়নি। এইখানটায় গাড়ি থেমেছে, আখের রস খাওয়া হচ্ছে সবাই মিলে গরমে, যেটা খুবই উপকারী। তো আমি একটু নিচে নেমেছিলাম, আমাকে বললো ওদের ছবি তুলে দিতে, ছেলেদের গ্রুপ ফটো। এরা গাড়ির মধ্যে বসেছিলাম, আমি বললাম নাম, সবাই মিলে এখানটায় একটা গ্রুপ ফটো তুলে নিই, ফ্রেশ আছি এখন। তো তা তোলা হলো না। দেখো কি সুন্দর রাস্তা, এত ভালো লাগছে। আর হ্যাঁ, আমি তো ছিলাম পিছন দিকে, আমি রিয়া সুপ্রিয়া দিবার ওখানে। তোমার একদিকে 2 জন বসেছিলাম আমরা, দিয়ে একটু কষ্ট হচ্ছিলো, আর সামনের সিটটা খালিই ছিল। সেই জন্য আমি বললাম আমি চলে যাই, তোরা 2 জন মিলে গল্প কর। তো সেই জন্য আমি চলে আসলাম, আরামে যাচ্ছি। তো চলো। আর এই যে দেখো, এই ব্রিজটা আমার মনে পড়ে গেল, সেই ক্লাস 12-এ যখন পড়তাম এই রাস্তা দিয়ে বেথুয়াডাহরি গেছিলাম, স্কুল থেকে নিয়ে গেছিলো বাসে করে। দিয়ে এই ছবিটা, মানে ওই ব্রিজের ছবিটা আমি তুলেছিলাম।
আমার একদম প্রথম যে মোবাইলটা ছিল ওইটাতে ছিল, এখনও আছে মনে হয়, এই মোবাইলে নিয়ে রেখেছি, ওটা তো নষ্ট হয়ে গেছে। তো দেখো আমরা মায়াপুর চলে এসেছি, এই নিয়ে আমার 3 বার হবে মায়াপুর আসা। 11-এর বেলায় এসেছিলাম মাধ্যমিক পরীক্ষা দিয়েই আর কি, 11-এ তখনও উঠিনি, মাধ্যমিক পরীক্ষা দিয়ে চলে এসেছিলাম। আর তারপরে বিএ সেকেন্ড ইয়ারে যখন পড়তাম আমি আর শ্রাবণী দুজন মিলে এসেছিলাম। আর এই আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এখন এইখানটায় দাঁড়িয়ে একটু চুল টুল বেঁধে নিচ্ছে সবাই। আমরা এখন তেঁতুল তলায় দাঁড়িয়ে আছি। মানে কি তেঁতুল তলা টারমারিক ও আচ্ছা, গাছের নাম ট্যামারিন, তেঁতুল গাছ। খাবারে তেঁতুল দিলে হজম হয়ে যায়, খুব রোদ লাগছে। মা আমাকে বলেছিল যে ছাতাটা নিয়ে যা, কেন যে শুনলাম না, একটা ওড়নাও নেই সঙ্গে, দুটো মাত্র ছাতা, আমরা তিনজন 6জন, একটা ছাতায় 3জন গাদাগাদি করছি ঠেলাঠেলি করে, আর ছেলেরা তো ছাতাই আনেনি। তো দেখা যাক এখন কোথায় যাওয়া যায়, হেঁটেই যাচ্ছি। তো ওই দিকে সেই রাস্তার 2 ধারে গাছ আছে, ওই গোশালার ওই রাস্তার ওইখানটায় গিয়ে আমরা এখন দাঁড়াবো, ওই অত দূরেও যাব না, একটু এদিকে। আর এই যে এখানটায় আধ্যাত্মিক সিনেমা দেখানো হয়, এই দেখো চলে এসেছি এখানটায় অনেকক্ষণই ছিলাম আমরা, তো বেশ ভাল লাগছে এসে, কিন্তু একটু গরমটাও আছে, একটু তো না, তোমরা জানো এখন কেমন গরম পড়েছে। কালকে থেকে তো বৃষ্টি হওয়ার কথা আছে, দেখা যাক কী হয়। আজকেও কিছু কিছু জেলায় হওয়ার কথা, তাও এখানে হচ্ছে না ভালো, কারণ তাহলে আমরা ঘুরতাম কী করে, ছবি তুলতাম কী করে। দেখো কি সুন্দর লাগছে না এই গাছটা, আর এই রাস্তাটা এত ভালো লাগে, কিন্তু এই রাস্তার মধ্যে দিয়ে চলা নিষেধ আর কি, ওই সামনে গিয়ে ওপেন করে দিয়েছে, কিন্তু এইখান দিয়ে যাওয়া যাবে না। তো চলো যাই, একটা ছায়া ফায়া দেখে দাঁড়াতে হবে, বসতে হবে। এই দেখো কত পদ্ম ফুল ফোটেনি, কিন্তু মানে কুড়ি হয়ে আছে আর কি, দারুণ লাগছে, মনে হচ্ছে যেন সাদা পদ্ম, একটাও ফোটেনি। কিছু ঘন্টার জন্য বলেছিল যে এখানে একটা রুম নেবে, তো আমরা সবাই মিলে বারণ করলাম, থাক, এত সুন্দর প্রকৃতির মাঝে আর রুমের কি দরকার, মায়াপুরে এসেছি চোখ ভরে দৃশ্য দেখবো। আজকে আমার কী হচ্ছে গো, ভুলভাল কথা বলে ফেলছি। সবাই মিলে লাইন দিয়ে এখানে বসে আছি, আর এখানে আমার সঙ্গে একটা হাদসা হয়ে গেছে। রিয়ার ওড়নাটা আমি বাঁচালাম পেরেকে ছিঁড়ে যাওয়ার হাত থেকে, মানে ওখানে পেরেক উঁচু হয়েছিল একটা কাঠের ইয়েতে দিয়ে, আমার কুর্তিটা একদম পেছন দিকে নিচের দিকটাই কতটা ছিঁড়ে গেল, কি আর হবে, একটা সেফটি পিন দিয়ে রাখলাম, মনটা কেমন খুঁতখুত করছে। তো আমরা গোশালায় তো যাইনি, ওইখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, দিয়ে এখন এখানটা একটু ফটোশ্যুট হলো, কতগুলো গরু দেখলে কি করব, যা ভুলভাল কথা বলছি তাই শোনো, ঠিক আছে তোমরা, ক্যান্ডিড কথা। এখন প্রায় 1:30 মতো বাজে, তো এবার আমরা খেতে যাব। দেখলে ওখানটায় নাচানাচি হচ্ছে, চলে এসেছি এই মানে খাওয়ার এখানে যাইনি, এখানে জুতো বিনামূল্যে রাখলাম আমরা আর কি। তো চলো যাই, এখানেও আবার লাইনে দাঁড়াতে হবে, 40 টাকা টিকিট, কি যেন এটার নাম, মানে খাদ্যশালাটার নাম ভুলে গেছি। এইখানটাই আগের বার এসেছিলাম আমি আর শ্রাবণী, 30 টাকা ছিল, এখন মনে হয় বাড়িয়ে দিয়েছে, 40 টাকা হয়ে গেছে মনে হয়, কি আগের বার 30 টাকাই ছিল, আমার স্পষ্ট মনে আছে। এই দেখো সুন্দর বসার জায়গা, কিন্তু একটু গরম লাগছে এখানটায়, পাখা চলছে কিন্তু পাখা আমাদের মাথার উপর নেই। দেখো এখানে খেতে দেওয়ার সিস্টেমটা বেশ ভালো লাগে, এটা তো বালতিতে করে দিচ্ছে, আর তাছাড়া চাকা লাগানো থাকে বড় বড় যে জিনিসগুলো আর কি, যেমন ভাত টাত বেশি বয়ে নিয়ে যেতে কষ্ট হবে, আর দিতে সুবিধা বেশ। এই যে আমার পাশে বসে আছে পায়েল, আমাদের পাশের গ্রামের বাড়ি, ও এখন MA করছে। তো দেখো প্রথমে একটু করে খিচুড়ি দিয়ে দিল, আর খিচুড়িটাই আমার সব থেকে ভালো লেগেছে, দারুণ টেস্টি, কিন্তু ওটা একদম অল্প করেই দিল। তারপরে ভাত নিয়ে চলে আসলো, এই দেখো চাকা লাগানো গাড়ি, আমি একবারই নিয়েছি ভাত, 3 বার মোট এসেছিলো ভাত নিয়ে। এই দেখো এই তরকারিটা
সবজিগুলো এত বড় বড় করে কেটেছে, পটল, বেগুন আর এঁচোড়ের ঝোল। আমি এমন কম্বিনেশন কোনো দিন দেখিনি তরকারির মধ্যে। এঁচোড়গুলো ভালো সিদ্ধ হয়নি। তাছাড়া আর একটা তরকারি ছিল, ডাল ছিল, ওগুলো বেশ ভালোই ছিল। আর সঙ্গে ছিল চাটনি, আমের চাটনি। রোজই বাড়িতে খাচ্ছি, এখানেও খেলাম, ভাল লাগলো বেশ চাটনিটা। তো খেয়ে দিয়ে বেরিয়ে আমাদের এত গরম লেগে গেছে, আমরা এখন ওয়াশরুমে চলে এসেছি। এটাও সুলভ, ঠিক আছে, মানে একদম বিনামূল্যে ওয়াশরুম। তো আমি ভাবছিলাম ফেস ওয়াশ দেবো কি না, কাজল ফাজল ঘেটে একাকার হয়ে যাবে, তারপরে দিয়েই নিলাম ফেস ওয়াশ। আর রিয়াকে বলেছিলাম নিতে, রিয়া নিয়ে এসেছিলো, কাজে লেগে গেল। আর শুধু লিপস্টিকটা দিয়েছি, আর একজনের কাছ থেকে টিপ নিয়ে টিপ পরেছি। আর কিছু মুখে টুকে মাখিনি, আর নিয়েও আসেনি কিছু, আবার গরমেকে মাখছে, বেশ ফ্রেশ লাগছে। তো আমরা এখন এখানে এসে রাস্তার উপর বসে আছি, আর দেখছি সবারই নেল পলিশের কালারটা ম্যাচিং হয়ে গেছে, মানে একই কালার হয়ে গেছে। একটু কারোরটা ডিপ শেড, কারোরটা হালকা, আমারটা একটু হালকা হালকা। আর বাকি আমাদের তিনজন, রিয়া, সুপ্রিয়া আর কোয়েল, আমাদের একই। আর পাইলেটটা লাল কালার মনে হয়। তো এখানটায় আমরা প্রায় 1.5 ঘন্টা মতো বসেছিলাম, দিয়ে এখন ছবি তোলা হচ্ছে। ওই দিকে কজন আছে, 3টে দলে ভাগ হয়ে গেছে, আবার আমি এখানটাই আছি। খুব সুন্দর রাস্তাটা, 2 দিকে গাছপালা। তো ওইখানে কিছুক্ষণ থাকার পর আবার আমরা চলে যাচ্ছি, ওখানে আর যাব না। এবার মন্দির দর্শন করতে হবে। দেখো মেইন মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই। তখন এখান দিয়ে বারবার আসছিলাম যাচ্ছিলাম, 2বার গেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এত রোদ্দুর ছিল, ক্যামেরা আর অন করার মতো পরিস্থিতি ছিল না। রোদ্দুরের থেকে নিজেকে বাঁচাবো না ক্যামেরা অন করব। তো এই যে এই মন্দিরটা এখনও চালু হয়নি মনে হয়, জানি না, একবার ইউটিউবে দেখছিলাম চালু হয়েছে। তো এই মন্দিরটায় ঢুকেছিলাম আমরা, অনেকক্ষণ বসেছিলাম, এত সুন্দর হাওয়া। আমরা 2টো টিম করে গেছিলাম আর কি, আমরা গেছিলাম, দিয়ে ওরা বসেছিল, প্রায় আধ ঘন্টা বসেছিলাম, হাওয়ার বেশ আরাম লাগছিল। তো তারপরে আমরা এসে বসলাম, ওরা গেল, যাতে জুতো চটি সব জমা দেওয়া না লাগে, ব্যাগ ট্যাগ। এখানে ইনি বলছেন, আমরা সবাই, ও হো দেখো এখনও কিন্তু মন্দিরে ঢুকিনি, আমি তোমাদেরকে বলে দিলাম আর কি। হ্যাঁ আমি তো জানি, এখন মন্দির থেকে বেরোলাম আর কি। আর ওই যে একটু আগে যেনাকে দেখলে, উনি আমাদেরকে গীতা নেওয়ার জন্য বলছিল, মানে মন্দিরে ঢুকবো কি ঢুকবো না ওই নিয়ে বচসা হচ্ছিলো। তো বলছে যে মাথা ঠান্ডা করতে নিন গীতা। তো ভালোই লাগলো বেশ। যে জায়গাটায় যাওয়ার জন্য আমার মনটা ছটফট করছিল, আকুপাকু করছিল, এবার সেই জায়গাটায় যাবো। ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে ফোয়ারার আওয়াজ হচ্ছে। তো চলে এসেছি, হেভি লাগছে, আওয়াজটা যা লাগছে না। দেখো সন্ধ্যা হবে হবে ভাব। আর এখানে হয়েছে সমস্যা, 3টে দল ভাগ হয়ে গেছে, আমি, রিয়া, সুপ্রিয়া, আর ওইদিকে আরও 3-4 জন ছেলে, আর ছেলে মেয়ে মিলিয়ে একটা দল হয়ে গেছে। তো ওইদিকে রিয়া আর সুপ্রিয়া বসে আছে, আর আমি একটু একান্তে সময় কাটাতে এসেছি। এখানটায় একটা কচ্ছপ দেখতে পাবো, একটু পরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, কিন্তু তার আগে চলে যাবে। খুব ভালো লাগছে এখানটায় বসে বসে, দারুণ লাগছে। তো আরতি কিন্তু ওইদিকে 6টার সময় শুরু। ওই দেখো দেখলে কচ্ছপটা চলে গেল। 9:16 আমি তুলেছি, ওইটাই বেশ ভালো উঠেছে আর কি কচ্ছপটা ভিডিও। তো এখানটা অনেকক্ষণই থাকলাম, প্রায় 10-15 মিনিট, দিয়ে এবার যাচ্ছি রিয়াদের কাছে। কিন্তু আরতি কখন দেখতে পাবো, যেটার জন্য আশা। কৃষ্ণ কৃষ্ণ, এটা খোল করতালের দরকার। যে অস্বস্তি হচ্ছে, সামনে দেখছি মানে শুনতে পাচ্ছি আর কি দূর থেকে যে আরতি হচ্ছে, তাও ভেতরে ঢুকতে পারছি না। সবাই মিলে যাব, একসঙ্গে ঢুকবো, সেই জন্যে বারবার কল করছে ওরা কোথায় আছে, মানে ছন্ন ছাড়া হয়ে গেছি আমরা। তো আমরা বলছি চল আমরা 3 জন মিলেই ঢুকে পড়ি, নয় তো ওইটাই তো মিস হয়ে যাবে। ওটার জন্যে আশা বলো, মেন মন্দিরে ঢুকবো, কি সুন্দর আর এত ভালো লাগে। আমি বলেছিলাম আর একবার, দুপুরবেলা তো মোট 2-3 বার খোলে, সন্ধ্যাবেলাটা নিয়ে বলেছিলাম আর একবার ঢোকা হোক, ওরা বললো না একেবারে সন্ধ্যাবেলায় ঢোকা হবে। তো 6:30টার উপরে হয়ে গেছে, কিন্তু তাও এখন আমরা ঢুকতে পারলাম না। এখন খোঁজাখুঁজি চলছে, দেখা যাক কখন ওদেরকে পায় আর কখন মন্দিরে ঢোকা হয়।
এখানটা এসে একটা দলের সঙ্গে তো আমাদের সাক্ষাৎ হয়ে যাবে, কিন্তু আর ওই 3জন যারা খেতে গেছিলো, তো 3জন না 4জন, ওরা এখনও আসেনি। আমরা মোট আছি 7 আর 6 13 জন, 7 জন ছেলে আর 6 জন মেয়ে। তো এবার আমরা ঢুকবো। যাক বাবা, আরতিটা দেখতে পারলাম, এত মজা করেছি, এত নাচানাচি করেছি এই গরমেও। পায়ে ব্যথা, সারাদিন ধরে তো হেঁটেই যাচ্ছি, এদিক ওদিক করেই যাচ্ছি, আর এমনিতেই পায়ে ব্যথা ছিল দৌড়ে, তো আরও ব্যথা হয়ে গেল। ওই নাচার সময় অত ব্যথা ট্যাথা মালুম থাকে না, কোনো জ্ঞান থাকে না। তো সন্ধ্যার পরিবেশটাও খুব সুন্দর। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। বেশ সারাদিনটা কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। আর এত সুন্দর হাওয়া হচ্ছে, মায়াপুরে তো অনেক গাছ, মন্দিরের এখানে ভীষণ গাছ, আর মানে হাওয়ায় পুরো একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে। যেই মেন মন্দির থেকে বেরোলাম, এত হাওয়া, আর ভেতরে তো খুব গরম ছিল। ওখানটায় আমরা যেখানে ফেরে সেখানে বসে পড়ছি আর কি। তো চলো এবার গাড়ির কাছে যাওয়া যাক, দিয়ে বাড়ি যাই। আর গেট থেকে বেরিয়ে কয়েকজন ওই তিলক কাটার জন্য থাকে না, ওদেরকে জোর করে পরিয়ে দিয়েছে। আমি বলছি আমি এখন বাড়ি যাওয়ার সময় তিলক পরবো, সেই জন্য এই দিক দিয়ে ঘুরে চলে এসেছি। গরমে এখন আর ভাল লাগছে না। এইখানটায় গাড়ি পার্ক করা আছে, কি ভাগীরথী পার্কিং নাকি, হাসাহাসি করছে এরা সব। আমরা আসার সময় তো বড় গাড়িতে এসেছিলাম, এখন যাব ছোট গাড়িতে। আমার সিটে আমি বসে পড়ছি, সামনের সিটে, সব থেকে আরামদায়ক, একদম সামনেই এসি, বাতানুকূল যন্ত্রের থেকে আসছে হাওয়া। ওফ কি লাগছে, ঘেমে গেছিলাম একটু একটু, দারুণ হাওয়া। চলো এবার যাওয়া যাক। রাত্রিবেলা আমার খুব ভাল লাগে, রাত্রিবেলার শহর বা রাস্তা, মনে হয় যেন কোনো উদ্দেশ্য ছাড়াই, উদ্দেশ্যহীনভাবেই গাড়ি করে চলেই যাব, বেশ মানে কোথাও যাব বলে না, এমনি যেন চলেই যাচ্ছি। তো এখানটা আবার গাড়ি থেমেছে, খাওয়া দাওয়া করবে কিনা জানি না। আর বাবা তো বারবার কল করছে, বাবা মা, যে কখন আসবি, একটা চিন্তা তো হয় বাইরে যখন মেয়ে যায়, তাই না? আমি নিজে থেকে কল করছি না, যখন কল করছি তখনই ধরছি। তো এই যে আই লাভ পান্থতীর্থ লেখা আছে, এখানটাই থামলো গাড়িটা। দিয়ে এবার এখান থেকে এরা সব সরপুরিয়া কিনলো, কিন্তু আমি সেই যখন ইউনিভার্সিটিতে যেতাম না, সরপুরিয়া 2-1 দিন নিয়ে গেছিলাম, আমার অতটা কি বলবো, অতটা ভালো লাগেনি, সেই জন্য আমি আর কিনলাম না। ওরা সবাই কিনলো। তো বসে পড়লাম আবার, ওখানে আর খাওয়া দাওয়া হলো না, দেখা যাক আবার কোথায় থামে না থামে। আমি তো চাইছি একেবারে বাড়ি চলে যেতে, 10টা 9:30 মতো বাজে, কিন্তু ওরা থামলো। আর এখানেই তো যত গন্ডগোল, মানে মেনু ঠিক করতে তোমার পুরো আধ ঘন্টা নিয়ে নিলে, খেতে 15 মিনিট, মেনু ঠিক করতে আধ ঘন্টা, সব মিলিয়ে মনে হয় 1 ঘন্টারও বেশি, 1 ঘন্টা 15-20 মিনিট। তো এটা একটা বন্ধু আমাকে খাওয়ালো, ও খায়নি আমিও খাইনি, আমরা দুজন বাদে সবাই বিরিয়ানি, তারপরে কী বলে ফ্রাইড রাইস, চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস, হান্ডি চিকেন, এসব সব খেয়েছে। আর আমি নাক চেপে বসেছিলাম, আমি টুকটুক করে ওটাই অল্প এক ঢোক করে খাচ্ছি, কথা বলছি, এই করছি, টাইমটা তো কাটাতে হবে। আর বাবা তো আমাকে নিতে আসবে। তো ফাইনালি এবার গাড়িতে উঠলাম, 11:45 মতো বাজে। আর এই দেখো বাড়ি যাচ্ছে এখন বাবার সঙ্গে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।